হ্যাঁ তা তো আছেই। আচ্ছা স্নেহা, তোমার ফ্রেন্ডের নাম কি? ও আয়েশা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বন্ধুকে কল করে নিচ্ছি, ও সবটা দেখে নেবে। হ্যাঁ। মেঘা, আমার ফোনটা দেখেছো? না, আমি দেখিনি তো। জামাই বাবু, দিদি, আমার যাওয়াটা না খুব ইম্পর্টেন্ট। তোমার ফোন পরে খুঁজে নিও, আমি যাই। হ্যাঁ আরে বোন, তোকে এত চিন্তা করতে হবে না, তুই এখনো অনেক ছোট। তুই একটু ওয়েট কর, তোর জামাইবাবু ফোনটা পেয়ে গেলে তারপর ও সবকিছু ব্যবস্থা করে দেবে। ইন্দ্র, তুমি একটু ভালো করে মনে করার চেষ্টা করো না যে ফোনটা কোথায় রেখেছিলে। আমার যতদূর মনে আছে আমি ফোনটা টেবিলেই রেখেছিলাম, আর সাথে অনেক ক্যাশ টাকাও ছিল। আমার মনে হয় তুমি টাকাগুলোর সাথে ফোনটাও আলমারিতে ঢুকিয়ে দিয়েছো। না ইন্দ্র, আমি তো আলমারিতে কোনো টাকা রাখিনি। বাই দ্য ওয়ে, কত টাকা ছিল? 5-6 লাখ টাকার মতো। কি? এতগুলো টাকা কেউ চুরি করে নেয়নি তো? বোন, তুই কি ওখানে কোনো টাকা দেখেছিলিস? কই না তো, আমি কোনো টাকা দেখিনি। আচ্ছা ইন্দ্র, আমি একটা কাজ করি, আমি তোমার নাম্বার একটা কল করে দেখি, যদি তোমার ফোনটা আশেপাশে কোথাও থাকে তাহলে তো নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ মেঘা, তুমি একবার কল করে দেখো। দিদি দিদি, ফোন পরে করিস, আমি এখন যাই। হ্যাঁ আরে দাঁড়া না, দেখছিস তো আমরা একটা বড় প্রবলেমের মধ্যে রয়েছি, আর তার মধ্যে তুই যাই যাই করছিস। দাঁড়া। আওয়াজটা তো এখানেই আশেপাশে কোথাও থেকে আসছে। আওয়াজটা তো বোনের ব্যাগ থেকে আসছে। বোন, তোর ব্যাগটা আমাকে দে। দিদি, আমার ব্যাগ কিছু নেই। বোন, আমি তোকে বললাম তো, তোর ব্যাগটা আমাকে দে। আমি তোকে সন্দেহ করছি না, তোর ব্যাগটা দে। দে বলছি ব্যাগটা। ইন্দ্র, তোমার ফোন। ফোনটা যখন পেয়েছো তাহলে টাকাগুলো পাবে।